হাই ভিউয়ার্স, আমি সাইফুল ইসলাম। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি আমার প্রথম ব্লগে প্রথম পোস্ট যেটা ইংলিশে আমি সাজাচ্ছি, সেটা আমি কিভাবে সাজাচ্ছি, কোন পদ্ধতিতে কি নিয়ম মেনে আমাকে সাজাতে হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখন আমি দেখাবো, গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি আমার লেখাগুলোকে সম্পূর্ণ লেখাটাকে কিভাবে সাজিয়ে নিয়েছি। এখানে পোস্টের হেডিং, পোস্ট টাইটেল, তারপরে পোস্টের ভিতরে আবার ছোট ছোট হেডিংস আছে। এগুলো সবকিছু, তারপরে ফরম্যাট যেখানে বন্ড করব বা আপনার ইটালিক করে নিব, বোল্ড করে নেব বা ইটালিক করে নেব, কোথাও কোথাও ফন্ট চেঞ্জ করে নিতে হবে। স্পিন করার পরে প্লাগারিজম চেক করে এগুলো আমি সম্পূর্ণ সাজায় নিলাম। সাজায় নেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে যে আমাদের ব্লগগুলো হচ্ছে কিন্তু ইমেজ ডিপেন্ডেন্ট, ইমেজ নির্ভর। ইমেজ নির্ভরের সুবিধা হলো যে আমাদের কন্টেন্টে ইমেজ থাকলে সেটাতে আসলে দেখার আগ্রহটা বেড়ে যায়। আর আমি যে টপিকসটা নিয়েছি এখানে ইমেজটা অত্যন্ত জরুরি। এটা ইমেজটা এখানে আমাকে শো করাতেই হবে। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু সহজ হয়ে গিয়েছিল, কারণ এখানে এমন কিছু ইমেজ ব্যবহার করা হয়েছে যেগুলো আমি আসলে নিজেই ক্রিয়েট করতে পারি। এটা আসলে আমার কপি করার বা এডিট করার খুব একটা দরকার নেই। তা না করেই আমি এটাকে নিজেই ক্রিয়েট করতে পারি এবং সেটাকে আমি আমার পোস্টে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমি যেটা করেছি, আমার এই পোস্ট রিলেটেড যে ইমেজগুলো ছিল, যেমন এখানে আমাকে দেখাতে হচ্ছে যে কিভাবে আমি লোকাল গ্রুপ লোকাল গ্রুপ পলিসি এডিটর, এটার সেটিংসটা আমি পরিবর্তন করব। পরিবর্তন করতে গেলে আমাকে লোকাল গ্রুপ পলিসি এডিটরে যেতে হবে। তো এখানে আমাকে এই ইমেজটা শো করাতে হবে যে আসলে আমি কিভাবে যাচ্ছি। এই ইমেজটা যদি আমি দেখাতে চাই, তাহলে এখানে যে দিক নির্দেশনাগুলি দিয়েছি, এই ইমেজটা এটা আমার কপি করার দরকার নেই, এটা আমি নিজেই ক্রিয়েট করতে পারি। প্রথমে রান gpedit.msc, ওকে করলাম। এখান থেকে কম্পিউটার কনফিগারেশন, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, উইন্ডোজ কম্পোনেন্টস, উইন্ডোজ আপডেট, উইন্ডোজ কম্পোনেন্ট, উইন্ডোজ আপডেট। এখানে দেখেন এই যে অংশটা, এখানে যে ইমেজটা দিয়েছে সেই ইমেজটা আমার চলে এসেছে। উইন্ডোজ আপডেট, লোকাল গ্রুপ পলিসি এডিটরে উইন্ডোজ আপডেট, এই অংশটুকু মার্ক করা আছে। তারপরে কনফিগার অটোমেটিক আপডেটস, কনফিগার অটোমেটিক আপডেটস, এই অংশটা। এখন যেটা করতে হবে, ওরা এই অংশটুকু মার্ক করে দিয়েছে। আমি শুধু রংটা পরিবর্তন করব। প্রিন্ট স্ক্রিন দিলাম। কেটে নিলাম। তারপরে এইগুলো মার্ক করার জন্য এখানে টুলস যেটা দেওয়া আছে, এটা আপনারা পেইন্ট থেকেও স্ক্রিনশট নিয়ে পেইন্টে গিয়ে পেস্ট করে সেখানেও এটা মার্ক করতে পারেন। আর আমি একটা ছোট সফটওয়্যার ব্যবহার করতেছি, লাইট শট নামে। কালারটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, কমলা কালার বা হলুদ কালার, কমলা কালার দিচ্ছি। এখানে একটা
এখন দেখেন, এটা আমি সেভ করে নেব, ডেস্কটপে সেভ করলাম। এখন যে ব্যাপারটা হলো যে আমার ইমেজ, ওদের ইমেজ আমার ইমেজ কিন্তু একই, কিন্তু আমারটা ইউনিক, কিন্তু আমার ইমেজটা ইউনিক, ওদের থেকে কপি করতে হলো না। তো আসলে আমি এই সুবিধাটা পেয়েছি, কিন্তু আপনারা যারা পোস্ট দিবেন আপনাদের সবসময় যে এই সুবিধাটা আপনারাও পাবেন তা নয়, কারণ কিছু কিছু ইমেজ আসবে যেগুলো আপনারা এইভাবে ক্রিয়েট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের অপশন হলো যে ফটোশপ ব্যবহার করে অথবা পেইন্ট, উইন্ডোজের পেইন্ট ব্যবহার করে, অথবা আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও এডিট করা যায়। সেখানে আপনারা ইমেজগুলোকে এডিট করে ইউনিক করে নিতে পারেন। ইমেজ ইউনিক হলো কি না সেটাও চেক করে দেখার ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা চেক করে দেখতে পারেন যে আসলে আপনার ইমেজটা ইউনিক হলো কিনা। তবে যারা আমার মতো এরকম পোস্ট তৈরি করবেন যেখানে এই ধরনের সুযোগটা আছে যে আপনার ইমেজটাকে আপনি নিজেই ক্রিয়েট করে নিতে পারেন, ওদের দেখানো ইমেজটাই আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন, তারা আপনারা এই ইমেজগুলোকে কপি না করে বা গুগল থেকে না নিয়ে নিজেরাই ক্রিয়েট করে দিবেন। এর ফলে কি হবে, ইমেজটা ইউনিক হবে। তো এই ইমেজগুলোকে সেভ করার পর আমি সেটা একটা ফোল্ডারে রাখবো, এবং আমার পোস্ট যখন সাজানো হয়ে যাবে, সম্পূর্ণ ইমেজগুলোও তৈরি হয়ে যাবে, এরপরে আমরা সেটা পোস্ট করব। পোস্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে জিমেইলে সাইন ইন করতে হবে। জিমেইলে সাইন ইন করার পরে আমাদের ব্লগে যেতে হবে। এখানে ব্লগ, এখানে ক্লিক করলে আমাদের ব্লগ চালু হবে। ব্লগ চালু হবে না, আমাদের ব্লগের অপশনটা আসবে। এখানে গিয়ে আমরা নিউ পোস্টে ক্লিক করব। তারপরে আমাদের সাজিয়ে নেওয়া পোস্টটা এটা সম্পূর্ণ কপি করে এখানে আমরা পোস্ট করব। পোস্ট করার সময় আমরা একটু আরেকবার একটু রিভিশন দিয়ে দেখে নিব যে আমাদের পোস্টগুলো, পোস্ট পেস্ট করার পরে আমাদের এখানে কোথাও কোনো কিছু আসতে অসুবিধা হয়েছে কিনা। যেমন আমার একটা সমস্যা হয়েছিল যে এখানে নাম্বারিং যেটা করছিলাম প্রথমে, একদম প্রথমে যখন করতে গিয়েছিলাম তখন আমার এখানে সমস্যা হয়ে গেছিলো। পরে অবশ্য সেটা আমি ঠিক করে নিয়েছি। এখানে আমাদেরকে দেখে যেখানে যেখানে আমাদের স্পেস দেওয়া দরকার সেখানে আমরা স্পেস দিয়ে নেব। আমাদের যেখানে ইমেজ দিতে হবে সেখানে আমরা ইমেজ দেওয়ার ব্যবস্থা করব এবং সেখানে স্পেস বাড়াই নিব। ইমেজ দেওয়ার জন্য যেটা করতে হবে, এখানে আমাদের যেখানে ইমেজটা দিব আমরা যে লাইনের পরে, সেই লাইনের পরে এখানে কার্সার রেখে এন্টার দিলে আমাদের এখানে জায়গা ফাঁকা হবে। এখানে আমরা ইনসার্ট ইমেজ দেব। চুজ ফাইল, ইমেজটাকে আমরা রিনেম করে রাখবো আমাদের পোস্ট সংবলিত, যাতে এটাও কিওয়ার্ড হিসেবে ব্যবহার হয়। এট সিলেক্টেড, দেখেন আমাদের ইমেজ চলে আসছে। এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, সাইজ স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ, এক্সট্রা লার্জ, অরিজিনাল সাইজ, আমরা আমাদের সুবিধা মতো ব্যবহার করব। আমি এখানে এক্সট্রা লার্জ ব্যবহার করেছি। এটা আমরা ডানে বামে সরাতে পারি। লেফট যদি দেই তাহলে বামে চলে যাবে, জায়গা থাকলে ডানে লেখা উঠবে, সেন্টার দিলে মাঝখানে থাকবে, রাইট দিলে ডানে চলে যাবে। অ্যাড ক্যাপশন, ক্যাপশন ব্যবহার করার সুযোগ আছে। প্রপার্টিস থেকে আমরা প্রপার্টিস এডিট করে নিতে পারি, আবার রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারি। এইভাবে আমাদের যতগুলো ইমেজ আছে, আমাদের যেখানে যেখানে ইমেজ দরকার সেখানে সেখানে আমরা ইমেজ ইনসার্ট করব। তারপরে আমরা আরেকবার ভালো মতো দেখে নিয়ে যখন আমাদের সব ঠিকঠাক মতো, যে ইমেজ ঠিকঠাক মতো সব কিছু ওকে হয়ে গেল, লেখাটাও ঠিক হয়ে গেল, এরপর আমরা পাবলিশ করব। এভাবে আমরা আমাদের পোস্টগুলোকে সাবধানতার সাথে ক্রিয়েট করে পাবলিশ করব। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবার অন্য টপিকস নিয়ে দেখা হবে।
সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।